হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 6:30 মতন। আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আর আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই শুধুমাত্র উঠোনটায় ঝাড় দিয়েছি, আর এখনও কোনো কাজই কিন্তু করা হয়নি। তো সকালে ঘুম থেকে উঠোনটা ঝাড় দিতেই ভাবলাম এই গাছগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া যাক। আর এই জন্যই দেখো, ওই যে বৃষ্টি পড়ে না, সেই বৃষ্টির কাদাগুলো কি এর গায়ে লাগে, আর লেগে লেগে না নোংরা হয়ে যায়। আর এখন এই মানি প্ল্যান্ট গাছগুলোকে আমি এই তাকের ওপরেই রেখে দেব। আর আগে যে গাছগুলো এখানে রাখতাম না, সেইগুলো না ভালো হচ্ছে না, জানো তো। কেন কি এখানে না সূর্যের আলোটা একটু পায় না, মানে কম পায় আর কি। তো সেই জন্য ওই গাছগুলো গ্রো করছে না, কেমন যেন একটা হয়ে গিয়েছিল। তাই ওই গাছগুলো আমি রোদের দিকে রেখেছি, আর এই মানি প্ল্যান্ট গাছটা আমি এখানে রাখলাম। কেন বলো তো, মানি প্ল্যান্ট এই গাছগুলো না তুমি যদি ছায়াও রাখো তাহলেও কিন্তু ভালো হয়। সেই জন্যই আমি বুদ্ধি করে একটু এইগুলোকে এখানে রেখে দিলাম, আর যে গাছগুলো রোদে থাকার কথা সেগুলোকে আমি রোদের মধ্যে রেখে দিয়েছি। তো তারপরে বাইরের কাজকর্ম করে নিয়েছি, আর এখন চলে এসেছি এই যে ঘরটা ঝাড় দিতে। মানে উঠোন ঝাড় দেওয়ার পরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে থাকি, তাই এখন এই যে ঘরটাকেও ঝাড় দিয়ে নেব। সুন্দর করে ঘর বারান্দা সমস্তই কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। বিয়ের আগে মাকেও দেখেছি ঘুম থেকে উঠেই উঠোনটা ঘরটা আগে ঝাড় দিয়ে নিত। কেন কি বলো তো, মা কাকিমারা বলেন কি যে উঠোন ঘর বাসি রাখতে নেই, ঘুম থেকে উঠে এগুলোকে আগে ঝাড় দিতে হয়। আর বাসি ঘর উঠোনে তো কাউকে বাইরে বেরোতেও নেই। তো সেই কারণের জন্যই আমিও সেরকমই করে থাকি, ঘুম থেকে উঠে কিন্তু বাসি ঘর উঠোন এগুলোকে আগে ঝাড় দিয়ে নিই। আর আজকে ভেবেছি ঘরটাকে আর মুছবো না, সেই জন্য এই যে বারান্দা দিয়ে সিটাকে সুন্দর করে মুছে নিলাম। আর সিটাতে অনেক কাদা হয়ে যায়, কেন কি ওই যে বাইরের কাদাগুলো সিতে এসে লাগে, আর আমাদের চপ্পলেও এই যে সিটা না কাদা হয়ে যায়। এত সাবধানে রাখি যে চপ্পলগুলো সির উপরে রাখবো না, তাহলে কাদা হয়ে যাবে। সেই যেন কখনো কখনো মনে থাকে না, চপ্পল নিয়ে সির উপরে উঠে যায়, আর সিটা না অনেক কাদা হয়ে যায়। আর তারপরে এই যে চলে এসেছি ব্রাশ করার জন্য, কেন কি সকালের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে। আর সকালের কাজগুলো কমপ্লিট করার পরেই তারপরে কিন্তু আমি ব্রাশটা করে নিই। আর এই যে ব্রাশ করতে করতে সকালের প্রতিদিনের একটা আমার কাজ থাকে, কি বলো তো, এই গাছটায় পোকা লেগেছে নাকি সেটা লক্ষ্য করা। কেন কি বলো তো, এই যে পোকাগুলোতে ওই গাছটাকে না একদম নষ্ট করে দিচ্ছে, জানো তো, ফুল ফোটাই বন্ধ হয়ে গেছে। তাই আমি রোজ সকালবেলা উঠে ওই গাছটার আগে আমি লক্ষ্য করি যে পোকা কোথায় কোথায় আছে, আর সেই পোকাগুলোকে বরমশাইকে দিয়ে মেরে ফেলি। কেন কি আমার মারতে না ভীষণ ভয় লাগে, জানো তো। তো যাই হোক, তারপরে এই যে ঘরে চলে এসেছি, আর 2 গ্লাস ছাতু শরবত বানিয়ে নিলাম দুজনের জন্য। কেন কি আজকে বড়মশাই বাড়িতেই আছে, আর সকাল সকাল একটু ছাতু খেয়ে নিলাম। অনেক দিন ধরে চা খাচ্ছি আর ভালো লাগছিল না, তার জন্যই। তারপরে ওইদিকে সব কাজ কমপ্লিট করে এখনও মাম্মাম ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম ওই ঘরটাতে চলে যাই। আর সকালে এই ঘরটাকে শুধু ঝাড় দিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু না ঘরটাকে গোছানো হয়নি, তাই এই যে সকাল সকালে ঘরটাকে গোছাতে চলে এসেছি। আর মাম্মাম এখন না এই ঘরটায় এসে মাঝে মাঝে একটু খেলা করে, তাই একটু এলোমেলো করে ফেলে, তাই আমাকে রোজই এই ঘরটাকে একটু গোছাতে হয়। আর আমার খুব ভালো লাগে জানো এই ছোট্ট ঘরটা আমি অনেক গুছিয়ে রাখি, আমার খুব ভালো লাগে এই ঘরটাকে। আর এমনিতেও জানো ছোট ছোট জিনিস আমার বেশি পছন্দ, তাই ছোট ঘরটাও কিন্তু আমার ভীষণই ভালো লাগে। কিন্তু আমার সমস্ত জিনিসপত্র এই ছোটো ঘরটা ধরবে না, সেই জন্য বাধ্য হয়ে কিন্তু আমাকে বড় ঘরেই থাকতে হয়। আর এই দিকে দেখো সকাল সকালে কি সুন্দর ফুল ফুটেছে আমার গাছে, কি দারুণ লাগছে বলো। সত্যি কথা, এরকম যদি ফুল ফোটে না আমার ভীষণ ভালো লাগে। আজকে সকালবেলা না ভাত খেতে একদমই ভালো লাগছিল না, আর বড়মশাই যেহেতু বাড়িতেই রয়েছে, তাই বললাম কি চলো না একটু চাউমিন বানিয়ে ফেলি, ভাত খেতে না একদমই ভালো লাগছে না। তো বললো ঠিক আছে বানিয়ে ফেলো। তো সেই মতো দেখো আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চাউমিন বানাতে বসে পড়েছি। আর মাম্মামও এখন কিন্তু এটা ভালোই খেয়ে নেয়। আগে কিন্তু মাম্মাম খেতে চাইতো না, মানে খেতে বসতো দেখে ওর খেতে ইচ্ছা করতো, কিন্তু কি জানি ও খেতে পারতো না। তো এখন কিন্তু ও এটা খেয়ে নেয়। তো তার জন্য
আমার কিন্তু অসুবিধা হবে না। আমি এই যে দেখো চাউমিনটা বানিয়ে নিচ্ছি। আর আমি এইভাবেই চাউমিন বানাই, একটু আলু আর পেঁয়াজ দিয়েই কিন্তু আমি চাউমিন করি। আর এই যে ডিমগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম, আর এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আর ডিম কিন্তু কখনোই আমি কাঁচা ডিম চাউমিনে দিই না। অনেকে দেখি ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেয়, তারপরে ভাজা ভাজা করে নেয়। ওটা খেতে আবার আমার জন্য একটা কেমন লাগে, সেই জন্য আমি দেখো ডিমগুলো আগে ভেজে রেখেছিলাম আর সেটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু লঙ্কাটা একটু ফড়েই দিয়েছি, কেন কি মাম্মাম খাবে, তো যদি বেশি ঝাল হয়ে যায় সোনা খেতে পারবে না, সেই কারণের জন্যই না আমি একটু পরেই কিন্তু লঙ্কাটা দিলাম। আর সত্যি কথা, বাচ্চাদের কথা কিন্তু সবসময় মাথায় রাখতে হয় জানো তো, কেন কি ওরা ছোট, ঝাল খেতে পারে না, তার জন্য না ওদের কথা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হয়। আর এই যে দেখো চাউমিন কিন্তু আমার হয়েও গেছে, আর এখন এটাকে আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নেব। আর মাম্মামকে কিন্তু আমি আগেই জানো তো ছোট্ট একটা প্লেটে করে দিয়ে দিয়েছি, ওরা সবুজ হয়েছিল না। আর এই চাউমিন বানাতে বানাতেই তো মাম্মাম উঠে পড়েছিল। আর এখন এই যে আমাদেরটাও সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এরপরে না আর লেট করিনি জানো তো, আমি ভেবেছি তাড়াতাড়ি সকাল সকালে না আজ এই রান্নাটা সেরে ফেলবো। তাই চাউমিন খেয়ে দিয়ে ওই যে সব টুকিটাকি বাসন ছিল সকালের, ওইগুলো খেয়ে খাওয়া দাওয়ার পরে আর কি সেগুলো মাজা ঘষা করে তারপরে এই যে দুপুরের জন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু আমার রান্না করতে একটু টাইম লাগবে, সেহেতু না একটু তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছি। কেন কি এই যে আজকে একটু মাংস রান্না করব। আর মাংসটা গুছিয়ে গেছি রান্না করতে না একটু টাইম লেগেই যায় বলো, কেন কি এর ওই যে রসুন পেঁয়াজ ছোলা থাকে, তারপরে মাংস কষানো থাকে, এই সমস্ত করতে করতে একটু লেটই হয়ে যায়। আর এই মাংসটা তোমাদের কি মনে আছে, সেই মাংসটা কিন্তু আমি 3 ভাগে ভাগ করেছিলাম, তো আজকে কিন্তু শেষ হয়ে যাবে। মাংসটা কিন্তু আমার এদিকে রান্না হয়ে গেছে, আর এইদিকে একটা ভাজা করে নিচ্ছি। কেন বলো তো, এক তরকারি মাংস দিয়ে খেতে তো ভালো লাগবে না, সেই কারণের জন্যই একটা ভাজাও করে নিলাম। দুটো তরকারি থাকলে বেশ ভালোই হয়। ওই দিকে ভাজাটা বসিয়ে দিয়ে আবার এই দিকে মাম্মামের জন্য কিন্তু একটু লেবুর রস করে নিচ্ছি। মাম্মামকে আবার স্নানও করাতে হবে। আমি কিন্তু এইভাবেই জানো তো, দুদিকটা আমাকে সামলাতে হয়, এই সংসার বাচ্চা দুদিকটাই। সত্যি কথা বলতে খুবই কষ্ট হয়, আর আমি না কোনো কোনো সময় পাগল হয়ে যাই। দুই দিকে সামলাতে আমার ভীষণই কষ্ট হয় জানো। একা হাতে সংসার সামলে, বাচ্চা সামলে, আবার একটা ছোট্ট আমার দোকান আছে বাড়িতেই, সেটাকেও আমার চালাতে হয়। তারপরে উপর থেকে ইউটিউব। সত্যি কথা বলতে জানো তো আমার ভীষণই কষ্ট হয়। সারাদিনে আমি একটা সেকেন্ডও কিন্তু রেস্ট নিতে পারি না। ওই রাতে যখন খাওয়া দাওয়ার পরে ঘুমোতে যাই ওইটুকুই। আবার এদিকে সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়, কেন কি মাম্মাম আছে, সমস্ত কাজ করে আবার মাম্মামকেও দেখাশোনা করতে হয়। তো সেই কারণে না সত্যি কথা বলতে আমার ভীষণই কষ্ট হয়। যাই হোক, কী করা যাবে বলো, সবার তো বাড়িতে লোক থাকে আর আমার তো কেউ নেই, সেই জন্য আমাকে একাই সমস্তটা করতে হয়। আরও হ্যাঁ, বাড়িতে কেউ নেই বলতে একটা কথা মনে পড়ে গেল। একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে আমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে। তো সেই বুনুটাকে আমি বলছি যে বুনু, তুমি মনে হয় আমার আগের ব্লগগুলো দেখোনি, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, দুজনই মারা গেছেন। আর শাশুড়ি এই তো 1 মাস এখনও হয়নি মারা গেছেন। তুমি হয়তো আগের ব্লগ দেখোনি, তাই জানো না। তো যাই হোক, তোমাকে আমি জানিয়ে দিলাম। আর এই দেখো, তোমাদের বললাম না মাম্মামকে স্নান করাতে হবে, তাই এই যে লেবুর রসটা খাইয়ে মাম্মামকে কিন্তু স্নানও করিয়ে নিয়ে আসছি। আর মাম্মাম দেখো স্নান করার পরে কি করছে। মাম্মামকে স্নান করাতে যাওয়ার আগে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়ে গেছিলাম। আর এই দেখো এদিকে ফ্যান পরে কি অবস্থা হয়ে গেল, মানে আমি একটু মাম্মামের দিকে বেশি খেয়াল করছিলাম আর এই দিকটা না ভুলে গেছিলাম। আর যাই হোক, তারপরে এই যে মাম্মামকে খাইয়ে দাইয়ে কিন্তু ঘুম পাড়িয়েও দিয়েছিলাম। আর তারপরে মাম্মামকে ঘুম পাড়ানোর পরেই আমি আবার রান্নাঘরে এসেছি। আমরা এখনও খাইনি, কিন্তু মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে আমরা খাবো।
ওদিকে বরমশাইয়ের আবার স্নান করতে একটু লেট হয়ে গেছে, ও একটু ঘুমিয়েছিল জানো তো, স্নান করার আগে ঘুমিয়ে পড়েছিল। আমি আর ওকে ডাকিনি, ভাবলাম থাক একটু ঘুমিয়ে নিই। সেই ক্ষেত্রে আমি আবার ভাবলাম এই ফাঁকে আমি একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। তাই এই যে দেখো রান্নাঘরটাকে একটু পরিষ্কারও করে নিচ্ছি। আর আজকে যেহেতু মাংস রান্না করেছি না, একটু বেশি ছিটে গেছে জানো, তেল আর কি। তো সেই ক্ষেত্রে এই যে দিকটা আমি পরিষ্কার করে নিলাম। আর একটা বোনু আমাকে কমেন্ট করেছিলে যে আমার বিয়ের কত বছর হয়েছে, তো সেই বোনুটাকে বলছি আমার না বিয়ে 5 বছর হয়ে গেছে। আর এই তো দেখো সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো, আর এই যে বৃষ্টি মহারাজের তো কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন কিন্তু ঝমঝমিয়ে চলে আসে। আর এটা দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর চলো তবে আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।